হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা বাংলা গ্রামারের সব থেকে বেসিক যে গ্রামার থেকে শুরু করা হয় সেই গ্রামারটা শুরু করব। বাংলা গ্রামারের সব থেকে বেসিক গ্রামারের পয়েন্ট যেগুলো আছে সেগুলো থেকে বাংলা গ্রামার শুরু করব। তো দেখো, ভাষা ও ব্যাকরণ। তো ভাষা ও ব্যাকরণ কিতা? দেখো, ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। এখন দেখো, আমরা কোনো একটা জিনিস কথা কই আর একজনে আরেকজনের লগে, এই যে একজনে আরেকজনকে কথা কই আর বা একজনে আরেকজনের লগে আলাপ যে করি, আর এই আলাপটারে কয় কিতা? ভাষা। যে আমার মনের ভাব, আমার মনের যে ভাব আছে ও ভাবটা অন্য একজন দে আমি বুঝাইতাম পারি, ওটারে কয় কিতা? আমরা ভাষা। আর এটারে আমরা সংজ্ঞা আকারে কিলা করতাম পারি? দেখো, মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলে। এরপরে দেখো ব্যাকরণ। এখন ব্যাকরণ কিতা জিনিস আমরা দেখতে লাগবো হইলাগু। ভাষাকে শুদ্ধ ও সঠিক ব্যবহার শেখার মাধ্যমকেই ব্যাকরণ বলে। তো দেখো, এখন ভাষা তো আমরা শিখলাম ভাষা কিতা। এখন এই ভাষারে শুদ্ধ ও সঠিকভাবে উচ্চারণ করতে গিয়া বা প্রকাশ করতে গিয়া যে ময়মুসলা লাগবো, এগুলো কিয়া কিতা? ব্যাকরণ। তো এইটার সংজ্ঞা হিসেবে কিলা কইমু? দেখো, ভাষাকে শুদ্ধ ও সঠিক ব্যবহার শেখার মাধ্যমই ব্যাকরণ। আশা করি অতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো। এরপরে দেখো, বর্ণ ও ধ্বনি। বর্ণ ভাষার ক্ষুদ্রতম লিখিত একক, যেমন অ, আ, ক, খ, গ ইত্যাদি। এখন বর্ণ কিতা? আমরা ছোটবেলা পড়েছি অ, আ, ক, খ বিভিন্ন ধরনের বর্ণ পড়েছি। যেমন বাংলাতে আছে 52টা বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলাইয়া। এই 52টা বর্ণ যখন যেমন ধরিলাম উদাহরণ আমরা লেখাম পারি কিতা? উদাহরণ আম, জাম, কলা, লাউ ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের উদাহরণ পাইমু আমরা। এরপরে আমরা কিতা আছে ধ্বনি। ধ্বনি কিতা জিনিস? ভাষার ক্ষুদ্রতম উচ্চারিত একক। যেমন ধরিলাম আমরা কইলাম আম, এই একটা কিতা দুইটা বর্ণ মিলছে, মিলিয়ে একটা শব্দ বনছে কিতা? আম। আর এটা যে উচ্চারণ করছি এটা কিতা? হইল কি আমরা ধ্বনি। এরপরে আছে আমরা কিতা? শব্দ, অর্থ ওয়ার্ড। এখন শব্দ কিতা? দেখো, অর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেমন বই, জল, ফুল, ফল ইত্যাদি। তো দেখো, এখন আমরা শব্দ কিতা জিনিস? অর্থ দিব এমন কোন জিনিসে কিতা কইমু? আমরা শব্দ কইমু। যেমন ধরিলে আমরা কিতা কইছি কিতা? আমরা সংজ্ঞা দেখো, অর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেমন বই, জল, ফুল, ফল ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের শব্দ পাইমু, যেটা কিতা করবো দুইটা বর্ণ বা তিনটা বর্ণ বা অনেকগুলো বর্ণ মিলিয়ে কি হইব বিভিন্ন ধরনের শব্দ বনবার। এই শব্দ যখন উচ্চারণ করবো তখন একটা অর্থ দিব, তখন তারে আমরা কইমু কিতা? শব্দ। এরপরে আইব কিতা? শব্দর প্রকারভেদ। যেমন আমরা ইংলিশে পড়েছি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই যেগুলো পড়েছি কিন্তু বাংলা কি জিনিস? দেখো, নামপদ অর্থ আমরা ইংলিশে কইতে পারো কিতা? নাউন। এরপরে কিতা আছে? সর্বনাম, প্রোনাউন। এরপরে আছে ক্রিয়াপদ, ভার্ব। এরপরে আছে কিতা? বিশেষণ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে কিতা? ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব। এরপরে আছে কিতা? অব্যয়, প্রিপজিশন। তো দেখো, এই যে শব্দ যেগুলো আছে আমরা যদি বাংলা গ্রামার সুন্দর করে বুঝতাম পারি, এর লগে আমরা কিতা হয় ইংলিশ গ্রামারও কিছু একটা ওই যায়। তো এর কারণে আমরা বাংলা গ্রামার সুন্দর করে মানে বেসিক থেকে বেসিক পর্যন্ত বুঝতে লাগবো। তো দেখো, আমরা কতটুকু আসলাম? আমরা আসলাম গিয়া পদ। পদ অর্থ কিতা? পার্ট অফ স্পিচ। বাংলা ভাষায় মোট 6টি পদ আছে। বাংলা ভাষায় কয়টা পদ আছে? সর্বমোট আমরা বাংলা ভাষায় 6টা পদ পাই। এই 6টা পদ কিতা কিতা দেখো। পয়লা ভাইমু কিতা? আমরা নামপদ অর্থ যারে আমরা নাউন কই। কিতা কই? নাউন, NOUN, নাউন। এরপরে আইলা কিতা? সর্বনাম। সর্বনাম অর্থ কিতা? প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। এরপরে আইলা কিতা? ক্রিয়াপদ, যারে আমরা কইতে পারি কিতা? ভার্ব, VERB, ভার্ব। এরপরে আইলা কিতা? বিশেষণ অর্থ কিতা? অ্যাডভার্ব, অর্থ অ্যাডজেক্টিভ। দেখো, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। এরপরে বলে কিতা? ক্রিয়া বিশেষ অর্থ অ্যাডভার্ব, ADVERB, ভার্ব। এরপরে বলে কিতা? অব্যয় অর্থ ওটা আমরা সব স্টুডেন্টে কিতা করেন একটু। এখন দেখো কিতা আইছে আমরা প্রিপজিশন। দেখো,
প্রিপো SITION প্রিপোজিশন। এখন আশা করি আমরা বাংলার লগে ইংলিশ মিলাইতাম পারমু। এখন দেখো নামপদ, নামপদের তো আমরা ইংলিশে বুঝলাম নাউন। এখন নাউন কিটা? যেমন ধরলাম আমি কইলাম নাম, নাম যে কোনো একজন মানুষের নাম বা পৃথিবীর মাঝে যত কিছু নাম আছে সব পড়বো কিন্তু আমরা এই নাউন। নাউন অর্থ নাম পদর ভিতরে আমার যত কিছু নাম কইমু, যত কিছু কইমু, যে জিনিসের নাম আছে সব কিছু করবো কিন্তু আমরা এই নাউন অর্থ নাম পদ পড়বো। এরপরে আছে কিটা সর্বনাম, কোনো একটা জিনিস যেটা কিটা করে আমরা সর্বনাম, নাম না কইয়া তারে উচ্চারণ যদি করা হয়। যেমন ধরিলে আমি নিজে কইলাম আমার নাম হইল, আমার নাম না কইয়া যেমন ইশারা দিয়ে কইলাম যে উনি, তিনি, এটা ওটা যে কইলাম, যেমন ধরিলাম তাকে, তাকে দিও, দিও, তাকে দিও, যে কোনো একটা জিনিস কোনো একজনকে দেরায়, তুমি কইলা তাকে দিও, দেখে কইলা যে তাকে দিও। এই যে তাকে দিও তার নাম খোয়া হয়েছে না, কিন্তু খোয়া হয়েছে কিতা তাকে দিও, বুঝানি তো তাকে হয়েছে। ও কারণে কয় কিতা সর্বনাম, অর্থাৎ নাম না কয়ে যে কোনো জিনিস যদি বুঝায় তারা কইব কিতা সর্বনাম। এর ফলে আইলাম কিতা আমরা ক্রিয়াপদ অর্থ বার্ব, যে কোনো জিনিস যে করে অর্থ আমরা বাংলাতে যারা কই কর্তা, কিতা কয় কর্তা, ক তৈরের তায়াকার কর্তা, অর্থ যার দ্বারা কামটা সম্পূর্ণ করা হয় তারা কয় কিতা কর্তা। আর ইংলিশে কইলে আমরা কিতা কইমু বার্ব। এরপরে আইলে কিতা অ্যাডজেক্টিভ, বিশেষণ, এই কর্তায় যে কোন কামটা করে এই কামটা যদি বুঝায় তারা কইব কিতা আমরা অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। এরপরে আইলে কিতা আমরা ক্রিয়া বিশেষ অর্থ কর্তার দ্বারা, যেমন ধরে আমরা লিখলাম কিতা কর্তার, কর্তার দ্বারা, দেখো কর্তার দ্বারা, কর্তার দ্বারা যে কামটা করে তারে সুন্দর করে বুঝাইতে গিয়া বা তার লগে সুন্দর করে তারে উপস্থাপন করতে গিয়া যে জিনিসটা করা হয় তারা কয় কিতা আমরা এই যে শব্দটা আছে কর্তার দ্বারা। আমরা যদি এখন লিখি কর্তা দ্বারা বা যে কোনো একটা কাজ করা হয়েছে, এটা যদি কর্তারে সুন্দর করে বুঝাইতে গিয়া লাইনটা সুন্দর করতে গিয়া এই দ্বারা শব্দটা যুক্ত হয়েছে, এটা করবো কিতা বিশেষণ। আর ইংলিশে করলে কিতা করবা অ্যাডভার্ব। এরপরে আইলে কিতা প্রিপোজিশন। এই সবগুলার পরে যে জিনিসটা ইয়া লাইনও ঢুকিয়া লাইনটাকে সুন্দর করবো তারা করবো কিতা প্রিপোজিশন। প্রি অর্থ আমরা যদি বাংলাতে দেখি তো এখানে দেখবো কিতা পরে, কিতা দেখবো পরে। আর পজিশন অর্থ আমরা কিতা দেখবো স্থান, পজিশন অর্থ পাইলা স্থান, তো কিতা হইলো পরের স্থান। এই সবগুলা লেখার পরে নাম, 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 প্রোনাউন, কর্তা, অ্যাডভার্ব, এই সবগুলা লেখার পরে আমরা যে জিনিসটা হইব তারা কইব কিতা প্রিপোজিশন অর্থ পরের স্থান। আমরা বাংলা গ্রামার আজকে কিতা পড়েছি ভাষা ও ব্যাকরণ অর্থ বাংলা গ্রামারের সব থেকে বেসিক যে জিনিসটা থেকে বাংলা গ্রামারটা শুরু করা হয় ও পয়েন্টগুলো আজকে আমরা পড়েছি। পড়ে কতটুকু আসলাম যে নাউন আর প্রোনাউন বা নামপদ বা নাউন আইছি, এই যে যেগুলো পড়েছি এগুলো আজকে আমরা অতটুকু তা হোক। আর আগামী দিন আমরা এর পরের স্টেপ আমরা কিতা করমু তুলিয়ে ধরমু আর তোমাদের সামনে লই আইমু। আর আজকে ক্লাস স্থগিত করা হইল, এর পরের ভিডিওতে আমরা সবগুলো দেখাই দিমু যে কোন স্টেপে গিয়া সবগুলো দেখাইমু নাউনর সবগুলা।